বন্ধুরা, কখনো কি ভেবেছেন মৃত্যুর পরও যদি আপনার আত্মা এই পৃথিবীতেই ঘুরে বেড়ায়, মুক্তি না পায়, তাহলে কেমন হবে সেই ভয়ঙ্কর অবস্থা? বন্ধুরা, এমন কিছু কাজ আছে যা মানুষকে মৃত্যুর পরও মুক্তি পেতে দেয় না, বরং তাকে ভয়ঙ্কর যন্ত্রণায় ভূত বা প্রেতের রূপে এই পৃথিবীতে আটকে রাখে। আজ আমরা জানব সেই গোপন কারণগুলি যা শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই জ্ঞান আপনার জীবন বদলে দিতে পারে। এক সময়ের কথা, পক্ষীরাজ গরুড় পৃথিবীলোকের বিশাল আকাশে উড়ে বেড়াচ্ছিলেন। সেই সময় তার দৃষ্টি একটি বাড়ির দিকে পড়ল এবং সেই দৃশ্য দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। গরুড় দেখলেন সেই বাড়ির চারপাশে একটি অশান্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। কখনো সেই আত্মা বাড়ির ভিতরে ঢুকছে, আবার কখনো বাইরে বেরিয়ে আসছে, যেন সে কিছু খুঁজছে, কোনো অসম্পূর্ণ কাজ পূরণ করতে চাইছে। কিন্তু বাড়ির লোকেরা এই রহস্য সম্পর্কে সম্পূর্ণ অজানা ছিল। তারা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল, কিন্তু সেই অদৃশ্য আত্মার অস্থিরতা প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছিল। এই রহস্যময় দৃশ্য দেখে গরুড়ের মনে গভীর প্রশ্ন জাগল এবং তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের দিব্য ধামের দিকে রওনা হলেন। শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে গরুড়ের দিকে তাকিয়ে বললেন, এসো গরুড়দেব, তোমাকে স্বাগত। আজ কি কারণে এখানে এসেছো? গরুড় বললেন, প্রভু, আজ পৃথিবী ভ্রমণের সময় আমি এমন একটি ঘটনা দেখেছি যা আমাকে গভীর চিন্তায় ফেলেছে। তাই আমি সরাসরি আপনার চরণে উপস্থিত হয়েছি। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, গরুড়দেব, তোমার মতো শক্তিশালী ও নির্ভীক পক্ষীরাজকেও বিস্মিত করেছে এমন কি দেখলেন? গরুড় গম্ভীর স্বরে বললেন, প্রভু, আমি দেখেছি একটি বাড়ির চারপাশে একটি আত্মা ছটফট করছে। কখনো সে ভিতরে যাচ্ছে, আবার কখনো বাইরে আসছে। হে প্রভু, এমন কেন হয়? কেন সেই আত্মা তার পথ খুঁজে পায় না? এর প্রকৃত কারণ কি? শ্রীকৃষ্ণ বললেন, গরুড়, তুমি যে আত্মা দেখেছ সেটি একজন মানুষের মৃত্যুর পরে সৃষ্টি হওয়া প্রেত আত্মা। গরুড় বিস্মিত হয়ে বললেন, প্রভু, মৃত্যুর পরে তো আত্মা স্বর্গ বা নরকে যায়, তাই না? যদি তাই হয়, তবে সেই আত্মা কিভাবে প্রেত হয়ে গেল? শ্রীকৃষ্ণ বললেন, মৃত্যুর পরে সব আত্মা সহজে মুক্তি পায় না। কর্মের বন্ধন অত্যন্ত গভীর হয়। কিছু আত্মা তাদের কর্ম, সংস্কার ও অবস্থার কারণে ভূত, প্রেত বা পিশাচের রূপ ধারণ করে। তারা শান্তি না পেয়ে পৃথিবীতেই ঘুরে বেড়ায়। এটি সৃষ্টির নিয়ম, যা অনেকেই বুঝতে পারে না। গরুড় বললেন, প্রভু, তাহলে আমাকে বিস্তারিত বলুন, কেমন মানুষ মৃত্যুর পরে ভূত প্রেত হয়? শ্রীকৃষ্ণ বললেন, এই বিষয়ে পদ্মপুরাণ একটি পবিত্র কাহিনী বর্ণিত আছে। আজ আমি তোমাকে সেই কাহিনী শোনাব। মনোযোগ দিয়ে শোনো। যে ব্যক্তি এই কাহিনী ভক্তি ভরে শোনে, তার ঘরে সর্বদা মা লক্ষ্মীর বাস থাকে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই কথা শুনে গরুড়ের হৃদয় আনন্দে ভরে গেল। তিনি ভক্তি ভরে হাত জোড় করে বললেন, প্রভু, আপনার মুখ থেকে এই দিব্য কাহিনী শোনা আমার জন্য মহা সৌভাগ্য। দয়া করে কাহিনী শুরু করুন। আমি শেষ পর্যন্ত একাগ্র হয়ে শুনব। বন্ধুরা, শ্রীকৃষ্ণ কাহিনী শুরু করার আগে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। এরপর শ্রীকৃষ্ণ বললেন, এক সময়ের কথা, একটি গ্রামে গোবিন্দ নামে এক ধনী ব্যক্তি বাস করতেন। তার পূর্বপুরুষদের থেকে পাওয়া অনেক সম্পত্তি ছিল। যতদূর চোখ যায় তার জমি বিস্তৃত ছিল। কিন্তু গোবিন্দ শুধু ধন সম্পদে নয়, মনেও অত্যন্ত ধনী ছিলেন। গ্রামে কেউ ঋণ চাইলে সবার আগে গোবিন্দের বাড়িতে যেত। তিনি অনেককে বিনা সুদে ঋণ দিতেন এবং অনেক গরিব ও অসহায় মানুষের ঋণ মাফ করে দিতেন। গ্রামে কেউ অসুস্থ হলে তিনি নিজের গাড়িতে করে শহরের চিকিৎসার জন্য নিয়ে যেতেন। এই কারণে গ্রামের মানুষ তাকে গভীর সম্মান করত। তার জ্ঞান, সততা ও উদারতার জন্য তিনি গ্রামের প্রধান হিসেবে পরিচিত ছিলেন। গ্রামে কোনো বড় বা ছোট সমস্যা হলে সবাই আগে তার মতামত নিত। কিন্তু গোবিন্দের মনে সবসময় একটি গভীর দুশ্চিন্তা তাকে কষ্ট দিত। এটি ছিল মৃত্যুর রহস্য। তার বাবা কয়েক বছর আগে মারা গিয়েছিলেন। তারপর থেকেই গোবিন্দের মনে মৃত্যুর পরের জীবন সম্পর্কে অসংখ্য প্রশ্ন জাগতে শুরু করেছিল। তিনি তার প্রয়াত পিতার ছবির সামনে বসে মনে মনে ভাবতেন, মানুষ মারা গেলে কি হয়? আত্মা কোথায় যায়? সত্যিই কি মৃত্যুর পরে শান্তি পাওয়া যায়? এইসব প্রশ্ন তার মনে সর্বদা
অস্থিরতা সৃষ্টি করত। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। একদিন হঠাৎ গ্রামের একজন মানুষের মৃত্যু হলো। গ্রামের মানুষ শোকে ডুবে গিয়েছিল এবং সবাই দুঃখ প্রকাশ করছিল। গোবিন্দ, যিনি গ্রামের প্রধান এবং সবার বিশ্বাসভাজন ছিলেন, তিনিও এই খবর সঙ্গে সঙ্গে পেলেন। তাই তিনি দ্রুত ঘটনাস্থলে গেলেন। গোবিন্দ শোকে ভরে গিয়েছিলেন। তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই সবাই সিদ্ধান্ত নিল দ্রুত মৃতদেহ নিয়ে শ্মশানে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে হবে। তাই সবাই মৃতদেহ নিয়ে শ্মশানের প্রস্তুতি নিতে লাগলো। যখন শ্মশানে পৌঁছে দাহ করার প্রস্তুতি শুরু হলো, তখন সেখানে একটি আশ্চর্য ঘটনা ঘটল, যা সবাইকে ভয়ে কাঁপিয়ে দিল। চিতায় আগুন দেওয়ার জন্য যখন মাত্র প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন হঠাৎ প্রবল স্রোতের জলে মৃতদেহ ভেসে গেল। এই দৃশ্য দেখে সব গ্রামবাসী স্তব্ধ হয়ে গেল। গোবিন্দ ভয়ে কিছু বলতে পারলেন না, শুধু সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে পিছন থেকে একটি বিশাল গাছ ভেঙে পড়ল। এটি দেখে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক তখন সেখানে উপস্থিত একজন বলল, ভাইয়েরা, এই ঘটনাগুলো নিশ্চয়ই শ্মশানের আত্মারা ঘটিয়েছে। এরপর আরও আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎ কেউ যেন হাসছে এমন ভয়ঙ্কর শব্দ শোনা যেতে লাগল। এটি শুনে সবাই দৌড়ে নিজেদের বাড়ির দিকে চলে গেল। সেই রাতে গোবিন্দের একটুও ঘুম হলো না। তিনি বারবার ভাবতে লাগলেন, এমন অদ্ভুত ঘটনা কিভাবে ঘটল? এটি কি সত্যিই ভূত প্রেতের কাজ? পরের দিন গ্রামের সবাই একত্রিত হলো এবং আগের দিনের ঘটনা নিয়ে আলোচনা করতে লাগলো। সবাই নিজেদের অভিজ্ঞতা বলতে লাগলো। একজন গ্রামবাসী বলল, গতকালের সব ঘটনা শ্মশানের ভূত প্রেতের কাজ। আমি শুনেছি ওই শ্মশানে এক অশান্ত প্রেত আত্মা ঘুরে বেড়ায়। গোবিন্দ বললেন, ভাইয়েরা, এখন আমরা কি করতে পারি? এমন ঘটনা আমাদের গ্রামে প্রথমবার ঘটেছে। আরেকজন বলল, গোবিন্দ সাহেব, উপরের জঙ্গলের গুহায় এক জ্ঞানী তান্ত্রিক মা থাকেন। তিনি এই ধরনের ঘটনা এবং ভূত প্রেত সম্পর্কে ভালো জানেন। যদি আমরা তার কাছে যাই তাহলে নিশ্চয়ই সমাধান পাব। গোবিন্দ মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর দেরি করা ঠিক নয়। তিনি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে তান্ত্রিক মায়ের সঙ্গে দেখা করতে জঙ্গলের দিকে রওনা হলেন। পথে যেতে যেতে তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, কেমন মানুষ মৃত্যুর পরে ভূত প্রেত হয় এবং এর কারণ কি? মা তখন ধ্যানে বসেছিলেন। তার চোখে এক অদ্ভুত জ্যোতি দেখা যাচ্ছিল। গোবিন্দ সেখানে পৌঁছে তাকে প্রণাম করলেন। মা বললেন, এসো বৎস, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি গভীর চিন্তায় আছো। বলো, কি হয়েছে? গোবিন্দ বললেন, মা, গতকাল আমাদের গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে যা আগে কখনো হয়নি। আমরা মৃতদেহ চিতায় রাখতে যাচ্ছিলাম, হঠাৎ স্রোতের জলে তা ভেসে গেল। তারপর হঠাৎ একটি বিশাল গাছ আমাদের সামনে ভেঙে পড়ল। তারপর ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল। মা, এমন কেন হলো? মা গম্ভীর স্বরে বললেন, বৎস, এগুলো সাধারণ ঘটনা নয়, এগুলো প্রেত আত্মাদের কাজ। তারা মুক্তি না পেয়ে শ্মশানে ঘুরে বেড়ানো আত্মা। গোবিন্দ গভীর নিঃশ্বাস নিলেন। তার মনে ভয় স্পষ্ট ছিল। তিনি বললেন, মা, তারা কিভাবে প্রেত আত্মা হলো আমি জানতে চাই। কেমন মানুষ মৃত্যুর পরে প্রেত হয় এবং ভূত প্রেত পিশাচের আরও কি কি রূপ আছে, দয়া করে বলুন। মা বললেন, বৎস, এর উত্তর জানতে হলে তোমাকে এক বিশেষ বনে যেতে হবে। গোবিন্দ আশ্চর্য হয়ে বললেন, কেমন বন মা? মা বললেন, এটি সাধারণ বন নয়, এর নাম প্রেত বন, যেখানে সব ধরনের ভূত প্রেত চুড়েল ব্রহ্মরাক্ষস এবং অন্যান্য আত্মারা বাস করে এবং বলা হয় সেখানে একবার গেলে মানুষ আর ফিরে আসে না। তুমি সেই বনে যাও এবং তাদের কাছ থেকে তোমার প্রশ্নের উত্তর নিয়ে আসো। এটি শুনে গোবিন্দ ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ চিন্তা করে বললেন, তারা কি আমাকে ক্ষতি করবে না? মা গোবিন্দকে একটি অলৌকিক ঔষধি দিয়ে বললেন, এটি সঙ্গে রাখো, এটি তোমাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। এরপর গোবিন্দ সাহস সঞ্চয় করে প্রেত বনের দিকে রওনা হলেন। এখন তার আর কোনো ভয় ছিল না, কারণ তার কাছে ছিল সেই অলৌকিক ঔষধি। কিছুক্ষণ পথ চলার পর তিনি প্রেত বনের কাছে পৌঁছে গেলেন। প্রেত বনের দৃশ্য দেখেই ভয় লাগছিল। চারদিকে ঘন জঙ্গল এবং দিনের বেলাতেও অন্ধকার, যেন সেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। ঠিক সেই সময় হঠাৎ চারপাশের বাতাস
অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেল। গাছের পাতা যেন ফিস ফিস করে শব্দ করতে লাগল। গোবিন্দের হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু তিনি মায়ের দেওয়া সেই বুটিটি শক্ত করে ধরে রাখলেন। সেই মুহূর্তেই তার সামনে ধোঁয়ার মতো সাদা একটি আকৃতি ধীরে ধীরে আকার নিতে শুরু করল। প্রথমে অস্পষ্ট ছায়া দেখা গেল, তারপর ধীরে ধীরে মানুষের মতো রূপ স্পষ্ট হয়ে উঠল। গোবিন্দ গভীর শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করলেন। কাঁপা কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? এই অন্ধকার বনে কেন ঘুরে বেড়াচ্ছ? সেই আকৃতি থেকে গভীর কিন্তু যন্ত্রণায় ভরা একটি কণ্ঠস্বর ভেসে এলো, ভয় পেও না মানব, আমি তোমাকে ক্ষতি করতে আসিনি, আমি একটি ভূত। ভূত শব্দটি শুনেই গোবিন্দের শরীর শিহরিত হয়ে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এমন ভূত হলে? তুমিও কি আগে আমাদের মতো সাধারণ মানুষ ছিলে? ভূতটি তার কাহিনী বলতে শুরু করল। হ্যাঁ, আমিও একসময় তোমাদের মতো সাধারণ মানুষ ছিলাম। আমার নাম ছিল মাধব। আমার পরিবার ছিল, স্বপ্ন ছিল এবং অর্থ উপার্জনের ইচ্ছা ছিল, কিন্তু আমার মন সবসময় লোভে ভরা ছিল। আমি ধন সম্পদের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলাম। অন্যের অধিকার কেড়ে নিতেও পিছপা হতাম না। গোবিন্দ মনোযোগ দিয়ে শুনছিলেন। ভূতটি আবার বলল, একদিন সম্পদের লোভে আমি নিজের ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলাম। তাদের জমি নিজের নামে করে নিয়েছিলাম। এতে তারা কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু আমার কোনো অনুশোচনা হয়নি। কয়েক বছর পরে হঠাৎ দুর্ঘটনায় আমার অকাল মৃত্যু হয়। মৃত্যুর মুহূর্তেও আমার মন সম্পত্তি আর বাড়ির প্রতি আসক্ত ছিল। আমি তা ছাড়তে প্রস্তুত ছিলাম না। আমার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, কিন্তু আমার মন আসক্তির বন্ধনে বাঁধা ছিল। লোভ, অন্যায় এবং অপূর্ণ ইচ্ছাগুলো আমাকে বেঁধে রেখেছিল। শরীর পুড়ে গেলেও আত্মা মুক্তি পায়নি, তাই আমি ভূত হয়ে গেলাম। না সম্পূর্ণ জীবিত, না সম্পূর্ণ মুক্ত, শুধু এই বন আর নিজের পুরনো বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছি। তার কণ্ঠ আরো বিষণ্ণ হয়ে উঠল। জানো সবচেয়ে বড় কষ্ট কি? আমি আমার ভুলগুলো দেখতে পাই, কিন্তু তা সংশোধন করতে পারি না। পরিবারকে মনে পড়ে, কিন্তু ছুঁতে পারি না। কথা বলতে চাই, কিন্তু কেউ শুনতে পায় না। এই অনুশোচনাই আমার শাস্তি। গোবিন্দ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? ভূতটি বলল, উপায় আছে, কিন্তু সেই উপায় কেবল ব্রহ্ম রাক্ষসী জানে। তুমি সামনে এগিয়ে যাও, তুমি আরো অনেক আত্মার সঙ্গে দেখা করবে এবং ব্রহ্ম রাক্ষসের কাছে গিয়ে মুক্তির উপায় জানতে পারবে। এই কথা বলতে বলতেই ভূতটি আবার ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগলো। গোবিন্দ আবার সামনে এগিয়ে চললেন। এখন তার লক্ষ্য স্পষ্ট, ব্রহ্ম রাক্ষসের সঙ্গে দেখা করে এই সব আত্মাদের মুক্তির উপায় জানা। ঠিক সেই সময় তার সামনে আবার একটি নতুন আকৃতি দেখা দিল। এবার এটি আগের ভূতের থেকে আলাদা, ভয়ঙ্কর কিন্তু যন্ত্রণায় ভরা রূপ। গোবিন্দ জিজ্ঞাসা করলেন, তুমি কে? কেন এই অবস্থায় আটকে আছো? কেন শান্তি পাওনি? সে বলল, আমি একটি প্রেত। আমিও এক সময় তোমার মতো সাধারণ মানুষ ছিলাম। আমার জীবনে অনেক দুঃখ ছিল। আমি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই আমি আত্মহত্যা করি। কিন্তু মৃত্যুর পরেও আমার আত্মা শান্তি পায়নি। আমার পরিবারও সঠিকভাবে শেষকৃত্য করেনি। তারা তাড়াহুড়ো করে অসম্পূর্ণভাবে দাহ সম্পন্ন করেছিল, তাই আমার আত্মা এখানে আটকে গেছে। আমি কখনো শান্তি পাইনি এবং প্রেত হয়ে গেছি। গোবিন্দ গভীর দুঃখ অনুভব করলেন এবং ভাবলেন, এই আত্মাগুলো শুধু নিজেদের কষ্টেই নয়, পরিবারের অবহেলার কারণেও এতদিন ঘুরে বেড়াচ্ছে। প্রেতটি বলল, আমার মৃত্যু এবং আমার আত্মার কষ্টের সঙ্গে আমার পরিবারের আচরণও জড়িত। আমি এখানে থাকতে বাধ্য, কারণ আমার শেষকৃত্য সঠিকভাবে হলে আমি শান্তি পেতাম। কিন্তু এখন আমি শুধু কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি এবং আমার মুক্তির উপায়ও কেবল ব্রহ্মরাক্ষসী জানে। গোবিন্দ আবার সামনে এগিয়ে চললেন। প্রথমে তিনি ভূতদের সঙ্গে দেখা করেছেন, তারপর প্রেত বলল, মুক্তির উপায় ব্রহ্মরাক্ষস জানে। তাই এখন তিনি আরও আগ্রহ নিয়ে ব্রহ্মরাক্ষসের সন্ধানে এগিয়ে চললেন। ঠিক সেই সময় তার সামনে আবার একটি নতুন আকৃতি দেখা দিল।
সেটি ছিল এক নারীর মতো। এমন রূপ তিনি আগে কখনো দেখেননি। তার মুখে দুঃখ, কষ্ট এবং অপূর্ণ ইচ্ছার গভীর ছাপ ছিল। নারীটি ভারী কণ্ঠে বলল, আমি একটি চুড়েল। আমার মৃত্যু হয়েছিল যখন আমি গর্ভবতী ছিলাম। আমার জীবনে অনেক অপূর্ণ ইচ্ছা ছিল, অনেক পরিকল্পনা অসম্পূর্ণ ছিল, অনেক স্বপ্ন পূরণ হয়নি। সেই অপূর্ণ ইচ্ছাগুলোই আমার আত্মাকে শান্তি পেতে দেয়নি। তাই আমি আজও ঘুরে বেড়াচ্ছি। আমার মৃত্যুর সময় আমার জীবন এবং ভবিষ্যৎ দুটোই অসম্পূর্ণ ছিল। তাই আমার আত্মা মুক্তি পায়নি এবং আমি চুড়েলের রূপ ধারণ করতে বাধ্য হয়েছি। এখন আমার মুক্তি তখনই সম্ভব যখন তুমি ব্রহ্ম রাক্ষসের কাছ থেকে সেই উপায় জানতে পারবে। গোবিন্দ আবার সামনে এগিয়ে চললেন। জঙ্গলের গভীরে রহস্যময় পরিবেশের মধ্যে হঠাৎ তার সামনে আরেকটি নতুন আকৃতি দেখা দিল। এই আকৃতি অন্ধকারে আরও ভয়ঙ্কর লাগছিল। সে গোবিন্দকে বলল, মানব, আমি অত্যন্ত শক্তিশালী আত্মা। আমাকে বেতাল বলা হয়। আমি পৃথিবী ও পরলোকের মাঝখানে আটকে আছি এবং শান্তি পাইনি। আমি মৃতদেহে বাস করি এবং শান্তি না পাওয়া পর্যন্ত ঘুরে বেড়াই। গোবিন্দ বললেন, তোমারও কি মুক্তির জন্য ব্রহ্মরাক্ষসের কাছে যেতে হবে? বেতাল গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তুমি এখন ব্রহ্মরাক্ষসের কাছাকাছি পৌঁছে গেছ। তার কাছে গিয়ে আমার মুক্তির উপায় জেনে নিও। এটি শুনে গোবিন্দ আবার সামনে এগিয়ে গেলেন। তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠেছিল। ভয় এবং কৌতূহলে সে ভরে উঠছিল। জঙ্গলের গভীরে সে এগিয়ে যেতে যেতে হঠাৎ তার সামনে একটি বিশাল আকৃতি প্রকাশ পেল। সেটি দেখতে ব্রাহ্মণের মতো হলেও রাক্ষসের রূপে ছিল। গোবিন্দ ভয় এবং বিস্ময় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কি ব্রহ্মরাক্ষস? শান্ত কিন্তু গম্ভীর স্বরে সে উত্তর দিল, হ্যাঁ, আমি ব্রহ্মরাক্ষস। আমি আগে অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণ ছিলাম। আমার সমস্ত বেদের জ্ঞান ছিল, কিন্তু আমি আমার সেই জ্ঞানের অপব্যবহার করেছি। মানুষের সাথে প্রতারণা করেছি এবং ধর্মকে ব্যবসা বানিয়েছি। আমি অনেক পাপ করেছি, তাই মৃত্যুর পরে আমি মুক্তি পাইনি এবং ব্রহ্মরাক্ষসের আত্মা ধারণ করতে বাধ্য হয়েছি। গোবিন্দ বলল, আমি এর আগে ভূত, প্রেত, চুড়েল এবং বেতালের সাথে দেখা করেছি। তারা সবাই বলেছে যে তাদের মুক্তির উপায় শুধুমাত্র আপনারই জানা। আপনি অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণ, তাই আমাকে সেই আত্মাদের মুক্তির উপায় বলুন। ব্রহ্মরাক্ষস উত্তর দিল, এর একটাই উপায় আছে, সেটি হল শিবজির প্রসাদ। অনেক উঁচু একটি পাহাড়ে একটি মন্দিরে শিবজির প্রসাদ পাওয়া যায়। সেই প্রসাদ শুধুমাত্র 100 বছরে একবার তৈরি হয়। তুমি সেখানে যাও এবং সেই প্রসাদ নিয়ে এসে সেই সমস্ত আত্মাদের খাওয়াও। তারপর তারা মুক্তি পাবে এবং আমিও সেই প্রসাদের প্রভাবে মুক্তি পাব। আমরা সবাই পিতৃলোকে পৌঁছাবো, কিন্তু মনে রেখো, সেই পাহাড়ে ওঠার পথ খুবই কঠিন এবং ভয়ঙ্কর। গোবিন্দ দৃঢ়ভাবে বলল, পথ যতই কঠিন হোক, আমি অবশ্যই সেই পাহাড়ে উঠে শিবজির প্রসাদ নিয়ে এসে সেই নির্দোষ আত্মাদের মুক্ত করব। এই বলে গোবিন্দ আবার তার যাত্রায় এগিয়ে গেল। পাহাড় সত্যিই কঠিন ছিল। প্রতিটি পদক্ষেপে পাথর পড়ার ভয় ছিল, কিন্তু গোবিন্দের সাহস এবং সংকল্প অটুট ছিল। শেষ পর্যন্ত গোবিন্দ সেই পাহাড়ের চূড়ায় থাকা মন্দিরে পৌঁছালে সে ভক্তি ভরে শিবজির দর্শন করল, চোখ বন্ধ করে প্রার্থনা করল এবং সেই সমস্ত পীড়িত আত্মাদের মুক্তি কামনা করল। দর্শনের পরে সে চারপাশে দেখল, কিন্তু ব্রহ্মরাক্ষস যে প্রসাদের কথা বলেছিল তা কোথাও দেখতে পেল না। সে মন্দিরের আঙিনা, বেদি এবং চারপাশের সব জায়গা খুঁজল, কিন্তু প্রসাদের মতো কিছুই পেল না। সেই সময় হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করল। হঠাৎ একটি ঝলমলে পাতা বাতাসে উড়ে সরাসরি গোবিন্দের হাতে এসে পড়ল। গোবিন্দ সেই পাতাটি মনোযোগ দিয়ে দেখল। সেটি সাধারণ পাতার মতো হলেও তাতে অদ্ভুত এক জ্যোতি ছিল। সেটি হাতে ধরতেই তার অন্তরে এক দিব্য অনুভূতি জাগল। সে অনুভব করল এটাই শিবজির প্রসাদ, যার দ্বারা সেই আত্মারা মুক্তি পাবে। এখন গোবিন্দের হৃদয়ে ভয়ের বদলে আনন্দ এবং তৃপ্তি ভরে উঠল। সে সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নেমে আবার প্রেতবনের দিকে রওনা দিল। প্রেতবনে পৌঁছে সে প্রথমে যে ভূতের সাথে দেখা করেছিল তাকে ডেকে বলল,
আমি ব্রহ্ম রাক্ষসের কথা মতো শিবজির প্রসাদ নিয়ে এসেছি, এখন এটি গ্রহণ করো, তুমি মুক্তি পাবে এবং পিতৃলোকে পৌঁছাবে। ভূত ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করল এবং কয়েক মুহূর্তের মধ্যেই তার আকৃতি উজ্জ্বল আলোতে মিলিয়ে গেল। তারপর গোবিন্দ প্রেত চুড়েল, বেতাল এবং শেষে ব্রহ্ম রাক্ষসকেও ক্রমানুসারে সেই প্রসাদ দিল। সবাই শিবজির প্রসাদ গ্রহণ করার পর তাদের বাঁধন কেটে গেল এবং তারা শান্ত হয়ে পিতৃলোকের দিকে চলে গেল। প্রেতবন এখন শান্ত এবং নির্মল হয়ে উঠল, ভয় এবং অন্ধকার দূর হয়ে গেল। এরপর গোবিন্দ আবার সেই তান্ত্রিক মাতার কাছে গেল। সে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বলল। মা, আপনি যেমন বলেছিলেন, আমি প্রেতবনে গিয়েছিলাম। সেখানে ভূত, প্রেত, চুড়েল, বেতাল এবং ব্রহ্ম রাক্ষসের সাথে দেখা করেছি। ব্রহ্ম রাক্ষস যে উপায় বলেছিল সেই অনুযায়ী শিবজির প্রসাদ এনে সেই সমস্ত আত্মাদের মুক্ত করেছি। মা সন্তুষ্ট হয়ে বললেন, খুব ভালো বাছা। সেই আত্মারা এমনিতেই ভূত প্রেতের যোনিতে যায়নি। এখন আমি তোমাকে বিস্তারিত বলবো কোন কর্মের কারণে তারা সেই অবস্থায় পৌঁছেছিল। প্রথম হলো ভূত। মা বললেন, ভূত তখনই হয় যখন কোনো মানুষ অকাল মৃত্যু বরণ করে, যেমন দুর্ঘটনা, হত্যা বা হঠাৎ রোগে মৃত্যু, এবং যদি তার মধ্যে অতিরিক্ত মোহ, লোভ, রাগ বা অপূর্ণ ইচ্ছা থাকে, তবে তার মন সংসারের বস্তু, ঘর, পরিবার বা সম্পত্তির সাথে এত দৃঢ়ভাবে বাঁধা থাকে যে মৃত্যুর পরেও সেই চেতনা আলাদা হতে পারে না। শরীর নষ্ট হয়ে গেলেও মনের আসক্তি থেকে যায় এবং সেই আসক্তি আত্মাকে পৃথিবীতে আটকে রেখে ভূতের অবস্থায় ঘুরিয়ে বেড়ায়। দ্বিতীয় হল প্রেত। প্রেত অবস্থা আরও কষ্টদায়ক হয় যখন কোনো ব্যক্তি গভীর দুঃখ, হতাশা, অনুশোচনা বা মানসিক অশান্তির মধ্যে মৃত্যুবরণ করে। তার চেতনা অস্থির হয়ে যায়। বিশেষ করে যদি কেউ আত্মহত্যা করে, তবে সে নিজের জীবন নিজেই অসম্পূর্ণ রেখে যায়। এছাড়া মৃত্যুর পরে যদি পরিবার সঠিকভাবে শেষকৃত্য না করে বা নিয়ম পালন না করে, তবে আত্মা অসন্তুষ্ট থাকে। এমন আত্মা না পুরোপুরি সংসার ছাড়তে পারে না, না শান্তি পায়। সে ক্ষুধা, তৃষ্ণা এবং অস্থিরতার প্রতীক হয়ে ঘুরে বেড়ায়। এটি প্রেতের অবস্থা। তৃতীয় হল চুড়েল। চুড়েল সাধারণত সেই নারীর আত্মা হয় যার মৃত্যু চরম যন্ত্রণা এবং অপূর্ণ ইচ্ছার মধ্যে হয়। বিশেষ করে গর্ভাবস্থায় মৃত্যু হলে, যখন নতুন সৃষ্টির সূচনা হতে চলেছে, তখন মৃত্যু হলে অপূর্ণতার অনুভূতি খুব গভীর হয়। যদি সেই আত্মা অন্যায় যন্ত্রণা বা ক্রোধে ভরা থাকে, তবে সে শান্ত হতে পারে না এবং চুড়েলের রূপ ধারণ করে। চতুর্থ হল বেতাল। বেতাল সাধারণ আত্মা নয়। এটি এমন এক চেতনা যা পৃথিবী এবং পরলোকের মাঝে আটকে থাকে। জীবনের রহস্যময় সাধনা, অপূর্ণ কর্ম বা বিশেষ শক্তি থাকা ব্যক্তির আত্মা কখনো কখনো এই অবস্থায় পৌঁছায় বলে মানা হয়। বেতাল স্থির থাকে না। সে অন্যের দেহে প্রবেশ করতে পারে, মৃতদেহে আশ্রয় নিতে পারে এবং শ্মশান বা নির্জন স্থানে ঘুরে বেড়ায়। পঞ্চম হল ব্রহ্ম রাক্ষসমা। শেষে গম্ভীর স্বরে বললেন, সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হল ব্রহ্ম রাক্ষসের। যখন কোনো অত্যন্ত পাপী ব্রাহ্মণ বা বিদ্বান নিজের জ্ঞান এবং ধর্মের অপব্যবহার করে স্বার্থের জন্য মানুষকে বিভ্রান্ত করে নির্দোষকে কষ্ট দেয় এবং অহংকারে ডুবে যায়, তখন তার পতন সবচেয়ে ভয়াবহ হয়। মা সংক্ষেপে বললেন, হে গোবিন্দ, এরা শুধু এতেই সীমাবদ্ধ নয়, আরও আত্মা আছে, যেমন পিশাচ এবং মশান। পিশাচ সেই আত্মা যারা অত্যন্ত নেতিবাচক ভাবনা এবং পাপকর্মের কারণে অশান্ত থাকে। মশান সাধারণত শ্মশান ঘাটের আশেপাশে ঘুরে বেড়ানো আত্মা হিসেবে ধরা হয়। এইসব অবস্থায় কর্ম এবং মৃত্যুর পরের পরিস্থিতির সাথে জড়িত। জ্ঞান পবিত্র, কিন্তু তার অপব্যবহারের শাস্তিও ভয়াবহ। তাই এমন আত্মা ব্রহ্ম রাক্ষস হয়ে যায়। মা শেষে বললেন, হে গোবিন্দ, এইসব যোনি কেউ এমনি পায় না। কর্মই এর মূল কারণ। তাই জীবনে সবসময় সত্য ধর্ম এবং সৎকর্মের পথে চলাই প্রকৃত মুক্তি এবং শান্তির উপায়। গোবিন্দ ভক্তিভরে মাকে প্রণাম করল এবং বিনম্র কণ্ঠে বলল, মা, আজ আপনি এক বিশাল রহস্য প্রকাশ করেছেন। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো শব্দ আমার কাছে নেই। এরপর শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, এখন তুমি বুঝতে পেরেছ মৃত্যুর পরে কিছু আত্মা কেন ভূত, প্রেত, পিশাচের রূপ ধারণ করে।
গরুর উত্তর দিল, প্রভু, আমি সব বুঝেছি। আপনার মুখ থেকে এই দিব্য কাহিনী শোনার সুযোগ পেয়ে আমি